জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসি তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেখুন, জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসি তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মানে আমূল পরিবর্তন ঘটবে কিন্তু এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে। কারণ এই শুক্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে নবম ভাবে, আপনার লগ্ন অধিপতি এবং রাশির অধিপতি থাকবে ভাগ্যভাবে। কিন্তু কিছু সতর্কবার্তা অবশ্যই থাকবে। এই শুক্র যখনই আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে প্রস্থান করলো 26শে জুলাই এই রাত্রি মানে 11টা 3 মিনিটে সে প্রস্থান করেছে, তার থেকে কিন্তু আপনি 27 তারিখ থেকে কিন্তু একটা ভালো সুযোগ বা সংযোগ সৃষ্টি করেছে। যেমন আর্থিক দিক থেকে বা ভাগ্যর দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু শুভ ফল অবশ্যই করে আপনি পাচ্ছেন। যারা চাকরি পাননি বহুদিন ধরে, যারা চাকরির জন্য হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে চাকরি পাবার যোগ বা সুযোগ কিন্তু একদম পাচ্ছেন। এবং যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের দিক থেকে বলবো, যারা মানে 8-9 অবধি পড়াশোনা যারা করছো বা পড়াশোনার লাইনে রয়েছে, মানে 8 বা 9 অবধি ক্লাসে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনায় একটু ধ্যান ধারণা কিন্তু বাড়াতে হবে। মানে একটু বাবা মাকে গার্জেনকে বলবো একটু সন্তানের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ যারা মানে ডেভেলপমেন্ট যারা পড়াশোনার দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারে, কারণ পঞ্চমের ভাবটা যখনই সে ডিস্টার্বেন্স শুরু করবে তখন কিন্তু তার একটা বিদ্যাস্থান থেকে মানে অনেকটাই মানে বাধা বিপত্তি কিন্তু তৈরি করে দেবে এবং অন্য কোনো জায়গা থেকে তার মনোসংযোগ একটা সৃষ্টি করবে। এই তুলার ক্ষেত্রেও সেই একই সিস্টেমেটি, যেহেতু পঞ্চম ভাবস্থভাবে এই রাহু থাকবে, রাহু থাকার জন্য মানসিক দিক থেকে একটা চঞ্চলতা কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু এই শুক্র কিন্তু আপনাকে অনেকটাই শুভ ফল বা শুভ বার্তা বয়ে আনতে চলেছে, মানে ভাগ্যটা অনেকটাই চেঞ্জ করতে পারে। কারণ যেহেতু আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি প্রবেশ করে গেল আপনার ক্ষেত্রে, লগ্ন অধিপতি এবং আপনার অষ্টমপতি সে চলে গেল ভাগ্যস্থানে, ষষ্ঠ ভাবটাকে ইন্ডিকেট করছে। মানে ষষ্ঠ ভাব এবং তৃতীয় ভাব সে কিন্তু চলে গেল আপনার ক্ষেত্রে মানে সেই ভাগ্যস্থানে। এবার ভাগ্যস্থানে যখনই সে প্রবেশ করলো তখন সেই শুক্র কিন্তু দৃষ্টি করবে আবার আপনার থার্ড হাউসে। এই থার্ড হাউসে যখন দৃষ্টি করলো আপনার দিক থেকে মনোসংযোগ, আপনার দৈহিক ক্ষমতা বা মেন্টালিটি জোর বা মনের একটা কর্ম করবার ক্ষমতা, একটা এনার্জি লেভেল, একটা কোনো কিছু করবার একটা ইচ্ছা প্রবণতা কিন্তু তার বৃদ্ধি করবে। এবং সেই মানে দৈত্যগুরু এবং দেবগুরু সংযুক্ত হয়ে মানে আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন। কারণ এই তুলার ক্ষেত্রে, তুলা হচ্ছে ব্যালেন্সেবল জায়গা, সেই ক্ষেত্রে তুলার একটা এবার দেখুন এই একাদশে থাকবে আবার কেতু। এবার কেতু কিন্তু আবার আপনাকে অনেকটাই অর্থের জায়গা থেকে ডেভেলপমেন্ট করাবে। কিন্তু এই মঙ্গল কিন্তু আপনার দিক থেকে অনেকটাই কিন্তু হতাশগ্রস্তও করে দেবে। কারণ এই মঙ্গল মানে যখনই চলে গেল আপনার দ্বাদশভাবে, এই মঙ্গল চলে গেল, এই যে আপনার শুক্রের কম্বিনেশন অনুযায়ী বলছি, এই তৃতীয় পতি আপনার চলে গেল দ্বাদশভাবে, যখন চলে গেল তখন কিন্তু আপনাকে কিন্তু জমি জায়গা সংক্রান্ত নিয়ে সমস্যায় কিছু ভোগাবে। এবং সেখান থেকে হয়তো চাকরির জন্য হয়তো কাউকে টাকা দিয়েছেন, সেই টাকাটা চিটিং অবধি হতে পারে, সাবধান অবলম্বন করতে হবে। এবং যাকে তাকে টাকা দিয়ে সব সময়ের জন্য বিশ্বাস করা চলবে না, হিসাব করে নিয়ে তাকে টাকা পয়সা দিতে হবে। এবং এই পায়ের দিক থেকে পেটের দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। ভাগ্য উন্নতি অবশ্যই করে আপনার লক্ষ্য করা যাচ্ছে। কারণ এবং যাদের হয়নি তাদের বিবাহ জায়গা থেকে বাধা বিপত্তি তৈরি করছে। কারণ আগে যেমন একটা বিবাহ যোগ সৃষ্টি করেছিল, কিন্তু 1 আগস্টের পর থেকে বিবাহ যোগ কিন্তু একটা সুখময় বা সুখবর একটা জায়গা পাওয়া যাচ্ছে না। যারা নতুন মানে স্টুডেন্ট রয়েছে বা যারা এইচএস দিয়ে ফেলেছ তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মানে একটু ভালো ফল পাওয়া যেতে পারে। কিন্তু যারা 3, 4, 5, 6, 7, 8, 9 মানে এই ক্লাস অনুযায়ী তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটু গাইডলাইন করতে হবে, মানে পড়াশোনার দিক থেকে ভালোভাবে মনোযোগ সৃষ্টি করতে হবে। কারণ মানছি যে কুম্ভের ঘরে রাহু রয়েছে, সে কিন্তু ভালো ফল, নিজস্ব একটা ব্যক্তিগত ঘর, নিজস্ব মানে ঘরে সে প্রবেশ করবে, সেই কারণে কিন্তু সে একটা ভালো ফল দিতে পারবে। কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু আবার আপনার এবার যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই শারীরিকটা কেমন যেতে পারে এবং অর্থভাবটা কেমন হবে এবং যোগাযোগ স্থাপনটাই বা কেমন হবে, গৃহসুখটা কেমন হবে, এই বিদ্যাস্থান কেমন হবে, আপনার নিজস্ব স্থাবর অর্থ ইনকাম
আপনি করতে পারবেন কিনা। হ্যাঁ, এবার আপনার ক্ষেত্রে যোগাযোগটা কেমন হবে, গৃহসুখটাই বা কেমন পাবেন, আপনার বিদ্যাস্থানটা কেমন হবে, আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন পাবেন, আপনার চাকরি হবে কিনা, বা রোগ রিপুর মানে শত্রু বৃদ্ধি হবে কিনা। হ্যাঁ, এবং এই সপ্তমপতি থেকে যদি আসি, ব্যবসা কেমন হবে, ব্যবসায় কেমন ডেভেলপমেন্ট করবেন, মানে শরীর দিক থেকে রোগ ব্যাগটা বাসা বাঁধবে কিনা, কোনো মানে অশুভ কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে কিনা, বা আয়ু বৃদ্ধি করবে কিনা, বা ভাগ্যটা কেমন যাবে, এই কর্মভাবটাই বা কেমন দেবে, এই কর্মে কোনো প্রমোশন হবে কিনা, মানে আয় ভাবটা কেমন হবে এবং ব্যয় ভাবটাই বা কেমন হবে। এই শরীরের দিক থেকে যদি বলি, শরীরের যে আপনার ইন্ডিকেট বা রাশির ওপরে এই দৃষ্টি করছে আপনার রাহু এবং বৃহস্পতি, মানে দুটো গ্রহ কিন্তু আপনার উপরে সম পরিমাণেই দৃষ্টি দিচ্ছে। তার মানে এই রাহু এবং বৃহস্পতি যখনই আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করলো, মানে সে কিন্তু আপনাকে মানে একটা দিকে ঠান্ডা করবে, একটা দিকে গরম করবে, মানে মাথা একদিকে চঞ্চলতা সৃষ্টি করবে, আবার একদিকে মানে গুরু এসে আপনাকে মানে সাবধান করবে, এবং রাহু চণ্ডাল এসে আপনাকে উত্তেজনা বৃদ্ধি করে দেবে, মানে মেন্টাল মাইন্ডটাকে ডিভাইডেড করিয়ে দেবে। মানে আমি কি করব, মানে তুলা কিন্তু মানে ভালো জাজমেন্টের কানেকশন দেয়, ভালো জাজমেন্ট করতে পারে, ভালো যোগাযোগ সৃষ্টি করতে পারে, ভালো আইন রক্ষক হতে পারে, ভালো বক্তৃতা দিতে পারে। যারা ধরুন তামাকের কোনো ব্যবসা করছে, তামাক মানে কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য ব্যবসা করছেন, তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। কেন? কারণ হচ্ছে 11-এ থাকছে কেতু, মানে যে কোনো মানে গোপন ব্যবসা, মানে যে কোনো গোপন ব্যবসা থেকে যে ব্যবসা মানুষের হানিকারক হতে পারে বা ক্ষতিকারক হতে পারে, এমন কোনো ব্যবসা করে আপনি কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন, বা আপনি তার থেকে ডেভেলপমেন্টও করতে পারবেন, মানে আর্থিক আর্নিং করতে পারবেন। এবার দেখুন, এই দ্বিতীয় পতি কিন্তু মঙ্গল চলে গেল দ্বাদশে, মানে দ্বিতীয় পতি সপ্তম পতি চলে গেল দ্বাদশে, মানে সেই সপ্তমভাবে আবার মঙ্গল দৃষ্টি করছে। তার মানে আপনার ক্ষেত্রে কি ঘটলো, মানে আর্থিক ব্যবসা করে হয়তো পয়সা আর্নিং করছেন, কিন্তু মানে সেভিংস করতে পারবেন না। এই সেভিংস তখন আপনাকে দেবে না বর্তমান এই মঙ্গল, কারণ শনি যুক্ত, মানে রোগ ব্যাগে আপনার টাকা খাবে, রোগে মানে শত্রু ঋণে জড়িয়ে যাবেন, টাকা কিন্তু আপনি নষ্ট হয়ে যাবে, মানে শুনতে খারাপ লাগছে, মানে সাবধান হয়ে যান। তেমন হলে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন না, অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে জমবে না। এবার হয়তো আপনার অর্থ আসবে, আর্নিং প্রচুর দেবে, সেভিংসটা কম হবে। যত ইনকাম করবেন তত হয়তো আপনার ঘর বাড়ির পেছনে অর্থ ব্যয় হয়ে গেল, বা গাড়ির পেছনে অর্থ ব্যয় হবে, বা কোনো ভূমি কিনে অর্থ ব্যয় হবে, বা হয়তো আপনি কোনো মানে টাকা কোনো জায়গায় ব্যবসায় লাগিয়েছেন, তার থেকে কিছুভাবে অর্থ ব্যয় কিন্তু আপনার হতে পারে। মানে বিশেষ করে গাড়ি বা লোনে আপনার অর্থ যাবে, এই গাড়ি হয়তো কিনেছেন বা বাড়ি কিনেছেন, হয়তো লোন চলছে, লোনে অর্থটা আপনার বেরিয়ে যাবে। সেভিংসটা যেমন আগে হচ্ছিল, সেই সেভিংসটা কিন্তু এখন হবে না। কোনো ব্যবসা স্থানে শত্রু বৃদ্ধি হয়ে সেই জায়গায় জমি উচ্ছেদ অবধি করতে পারে। হয়তো আপনি দোকান কিনেছেন বা বাড়ি কিনেছেন বা বাড়ি করেছেন, সেখান থেকে কোনোরকমভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন। হয়তো বলবেন যে দিদিভাই সবই খারাপ, ভালো কোনটা? শুক্র অবশ্যই ভালো দেবে, ভাগ্যটা নিয়ে আসতে দেন, অবশ্যই বলবো, সঙ্গে থাকতে হবে। এবং এই তৃতীয় ভাব থেকে দেখুন, এই তৃতীয় ভাব থেকে মানে কোনো ভালো বন্ধু এসে, মানে ভালো আপনার থেকে গার্জেন এসে কোনোভাবে আপনার মানে ভাই ভাতা বন্ধু এসে আপনাকে কিন্তু সাপোর্টেড করে যাবে। মানে সে অর্থ নিয়ে হোক বা বিনা অর্থেই হোক, বা রাজনীতিবিদ করেই হোক, বা যে করেই হোক, সে কিন্তু এসে মানে উকিলই হোক বা জ্যোতিষী হোক বা তন্ত্রজ্ঞ হোক, বা কেউ কিন্তু এসে কিন্তু আপনাকে সাপোর্ট করে সে কিন্তু বাজে জায়গা থেকে উদ্ধার করে দেবে, যদি আগে সে বিচার সঠিক করেন। হ্যাঁ, আমি বারবার বলি যে আপনার যদি প্রেডিকশন নিতে হন, আগে অতীতটা জানবেন। মানে আমি তার আগে কোনো কথা বলবেন না, আগে অতীত জানবো, বর্তমানটা পরের কথা, তারপর ভবিষ্যৎ, আগে সেটা জানতে হবে। এবার দেখুন, আসবো আপনার থেকে এই চতুর্থ ভাব থেকে যদি আসি, সেই ক্ষেত্রে আবার দেখুন, মানে আপনার এই তৃতীয় ভাব থেকে বন্ধুপ্রীতি থেকে কিন্তু আপনার ভাগ্য উদয় কিন্তু হতে পারে। বা চতুর্থ ভাব থেকে যদি আসি, মানে চতুর্থ পতি কিন্তু আপনার ক্ষেত্রে সেই মঙ্গল শনি, মানে সেখানে আবার দৃষ্টি করছে হচ্ছে আবার বুধ এবং রবি। তার মানে সেই বুধ এবং রবি কিন্তু আপনার নবমপতি এবং আপনার একাদশপতি, মানে সে আবার দৃষ্টি করছে চতুর্থে, মানে শনি হচ্ছে আপনার রাজকারক। এই শনি শুক্র কিন্তু আপনার রাজকারক গ্রহ, এই শুক্রকেও বলা যেতে পারে বা মঙ্গলকেও বলা যেতে পারে রাজকারক।
এবার দেখুন, যারা ইন্স্যুরেন্স বিক্রি করছিলেন, সে গাড়ির হতে পারে বা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, হয়তো কোনো লোনের হয়তো লোন করেছেন ব্যাংকের সাথে, এই ব্যাংকিং লেনদেন যারা করছেন, লোন যারা করেছেন, তাদের দিক থেকে কিন্তু মানে প্রত্যাশা ফল একটা পাওয়া যাচ্ছে। যারা লোনের ব্যবসা করছেন বা লোন করিয়ে দিচ্ছেন, বা বাড়ির লোন করিয়ে দিচ্ছেন, বা হোম লোন করিয়ে দিচ্ছেন, বা সোনার উপর দিয়ে লোন করিয়ে দিচ্ছেন, বা হয়তো লাইফ ইন্স্যুরেন্স যারা করে দিচ্ছেন বা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন তারা। এবং এই যারা মানে আর একটা কথা বলি, যারা দেখবেন এই আপনার ক্ষেত্রে মানে মানে কোনো টাকা ইনভেস্ট হয়তো করেছেন শেয়ার মার্কেট, তার থেকে কিন্তু মুনাফা আপনি পাবেন। হয়তো কোনো পুরনো জমি কিনেছেন, তার থেকে ভালো ফল পাবেন। এবং মানে পঞ্চম ভাব থেকে যদি আসি, যারা স্টুডেন্ট রয়েছে, বারবার বলছি, বাবা মাকে একটু সন্তানকে একটু গাইডলাইন করতে হবে। যদি সন্তান আপনার তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে, এবং সে যদি মানে 7, 8, 9 পর্যন্ত যদি পড়াশোনা করে বা করছে, তাকে একটু গাইডলাইন কিন্তু আপনাকে করতে হবে দর্শক বন্ধু। গাইডলাইন না করলে কিন্তু সন্তান কিন্তু বিগড়ে যাবে, তার মনটা যাবে উড়ুড়ু হয়ে যাবে, তার ভেতরে একটা প্রেম প্রীতি ভালোবাসা একটা চলে আসবে প্রেমের জায়গা থেকে। কারণ পঞ্চম হচ্ছে আপনাদের প্রেম, মানে নিজস্ব প্রেম প্রীতির জায়গা থেকে তার কিন্তু একটা আগ্রহ তৈরি করবে। মানে আপনি কিন্তু মানে একটু কেয়ারফুল আপনাকে রাখতে হবে এই সন্তানের উপর, বা তাদের পড়াশোনার দিকে একটু মনোযোগ দিতে হবে। যদি না পড়াশোনা করে, তাহলে কিন্তু নতুন করে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে। এই বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে, বা যারা কোনো রকমভাবে শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন, বা লটারি কেটেই চলেছ, কিছু পাচ্ছ না। হ্যাঁ, আগে লটারি কাটলে চলবে না। এই ষষ্ঠ ভাব থেকে যদি আসে, এই কর্মসংস্থানের যে জায়গাটা, এই ঋণ রিপুর শত্রু, মানে তার থেকে কিন্তু আপনি অনেকটাই কিন্তু সমস্যায় ফেলতে পারে তারা। এই ঋণে বা রিপুতে বা শারীরিক সমস্যা ফেলতে পারে, কারণ স্বাস্থ্যভাবে মানে রোগ যদি হয়, সেটা স্বাস্থ্য রোগ হয়ে যাবে। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে অনেকটাই সমস্যা, যেমন পায়ের সমস্যা, কোমরের সমস্যা, মাজার সমস্যা, মাথায় চোট, হ্যাঁ মাথার দিকে সমস্যা আসতে পারে, বা ঋণে যারা জড়িয়ে গিয়েছিলেন, সেই ঋণের জায়গা থেকে কিন্তু অনেকটাই মানে কভারেজ করতে পারবেন, বা কভারেজ সেটা সেভিংস যেটা জমতো সেটা কিন্তু আপনি শোধ করে ফেলতে পারবেন। এই ব্যবসায় এখন মুনাফা একটু খারাপ দেবে, হ্যাঁ এখন সেই ক্ষেত্রে বলবো না, কিন্তু ভাগ্যটা আপনার ভালো দেবে, আপনি ভালো ব্যবসা করতে পারবেন। এই সপ্তম ভাব থেকে যদি বলি, এই ব্যবসা সংক্রান্ত নিয়ে যদি বলি, এই ব্যবসা যারা করছেন, এই ব্যবসা ক্ষেত্রে মানে একটু ড্যামেজেবল জায়গা, কিন্তু এখন কিন্তু একটু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। কারণ সবাইকে বলছি, মানে সে আপনি তুলাই বলুন বা ধনুই বলুন, মেষই বলুন, যাই বলুন। আর একটা কথা বলি, আপনার রাশি যদি এক হয় বা লগ্ন আলাদা হয়, তার বিচার কিন্তু হবে আলাদা। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। এটা একটা অ্যাডভাইস বলবো না, এটা গোচর ফলগুলো এইগুলো ঘটতে পারে লাইফে, সেগুলো বলা যেতে পারে। এবার দেখুন, আসবো আপনার ক্ষেত্রে, এই যে এই সপ্তমভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, মানে সপ্তমপতি মঙ্গল সেই মঙ্গলকেই দৃষ্টি করছে। তার মানে মঙ্গল যখন দৃষ্টি করলো, আপনার এই রাখিমাল বা কোনো মুদিখানার জিনিসপত্র বা লোহার ব্যবসা, মানে হাটের কোনো ব্যবসা, বা হয়তো কোনো উকিল আপনি, বা হয়তো আপনি জাজ, বা হয়তো জাজমেন্ট করছেন, বা স্কুলে হয়তো লেকচার দিচ্ছেন, বা হয়তো আপনি কোনো গান বাজনা বাজাচ্ছেন, হ্যাঁ একটা নৃত্যশিল্পী আপনি, বা নৃত্য শেখান, বা হয়তো বিদ্যা বিক্রি করছেন, মানে কোচিং ক্লাস হয়তো আপনার আছে, বা আপনি উকিল, বা হয়তো আপনি অ্যাস্ট্রোলজার, বা হয়তো আপনি কোনোরকমভাবে তন্ত্রক্রিয়াতে রয়েছেন বা তন্ত্র করছেন, বা হয়তো প্রফেশনাল মানে বলতে হয়তো আপনি কোনো ইউটিউবার, দারুণ আপনি ফল পাবেন। কারণ রাহু এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নকে ফুল ফর্মে দৃষ্টি করছে, মানে পঞ্চম নবম দৃষ্টি, মানে আপনার রাশি এবং লগ্নের উপর, মানে আপনার প্রভাবশালী কিন্তু বাড়বে। আপনাকে মানুষের প্রতি একটা অ্যাট্রাকশন পাওয়ার দেবে, মানুষ আপনাকে চিনবে, জানবে, এবং আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে করতে পারবেন দর্শক বন্ধু। এবং যারা মানে ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন, কি বললাম, বা যারা গাড়ি ব্যবসা করছেন, বা গাড়ি বেচাকেনা করছেন, বা ওল্ড হতে পারে, পুরনো হতে পারে, নতুন হতে পারে, ব্যবসা যারা করছেন তারা ভালো ফল পাবেন। চারিদিকে যারা রেলে যারা সার্ভিস করছিলেন, তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। এবং যারা প্রমোশন পেতে চাইছেন, প্রমোশন কিন্তু আপনার ক্ষেত্রে হবে।
মানে অষ্টম ভাব থেকে যদি আসি, মানে অষ্টম ভাবে আবার দৃষ্টি করছে শনি, মানে আয়ু কিন্তু আপনার বৃদ্ধি করবে। অষ্টমপতি নবমে মানে হচ্ছে আপনার ক্ষেত্রে, মানে অষ্টমপতি মানে হচ্ছে আপনার সপ্তমে ধন, মানে আপনার শ্বশুর বাড়ির থেকে মানে একটা সম্পদ বা শাশুড়ির সম্পদ বা শ্বশুরের কোনো সম্পদ কিন্তু আপনি পেতে পারেন। কোনো অষ্টম ভাব থেকে ইন্ডিকেট করা হচ্ছে মানে আমার মানে ওয়াইফের সম্পত্তি, মানে ওয়াইফের সম্পত্তি আপনি কিন্তু পেলেও পেতে পারেন। হয়তো শাশুড়ি দিল বা শ্বশুর দিল, তার থেকে আপনার ভাগ্য উন্নতি তৈরি করলো, ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করলো। হয়তো শ্বশুর শাশুড়ি মারা গেল, তার থেকে অর্থ পেলেন। কোনো ব্যক্তি ইন্স্যুরেন্সের পয়সা ছিল, তার থেকে আপনি অর্থ পেলেন। এটা কিন্তু আপনি পেতে পারেন। তার মানে তুলার ক্ষেত্রে মানে আপনি কিন্তু অবশ্যই করে শুক্রের মানে এই যে জায়গাটা মানে ভাগ্য মানে লগ্নের অধিপতি ভাগ্যে মানে দারুণ প্রভাব, মানে দারুণ প্রভাব বিস্তার করবে, দারুণ ডেভেলপমেন্ট করবে, দারুণ উন্নতি দেবে, দারুণ মানে একটা দারুণ জায়গা দেবে, মানে গ্যারেন্টেড, মানে খুব শুভ জায়গা, মানে খুবই ভালো। এবার আসবো যেটা আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার এই আপনার যেটা ভাগ্যটা কেমন যাবে। এই ভাগ্য দেখুন, ভাগ্যে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, মানে লগ্নপতি ভাগ্যে থাকা মানে হচ্ছে নিজে চেষ্টায় ভাগ্য পরিবর্তন করার জায়গা। এবং সঙ্গে আবার আপনার কোনো সাপোর্টেড ব্যক্তি আপনি কিন্তু পাবেন। চাকরি হয়তো অনেক দিন ধরে হয়তো চাকরি পাচ্ছিলেন না, এবার চাকরি কিন্তু আপনি পাবেন। কেন পাবেন? যেহেতু ষষ্ঠপতিকে ইন্ডিকেট মানে যুক্ত করেছে, মানে তৃতীয়পতি সপ্তমপতি এবং সপ্তমপতিকে মানে যুক্ত করেছে হচ্ছে আপনার বৃহস্পতি এবং শুক্র। মানে বৃহস্পতি শুক্র যখন যুক্ত করলে আপনার চাকরির জন্য যে প্রচেষ্টা করছিলেন, চাকরির জন্য যে সমস্যায় পড়েছিলেন, চাকরি হচ্ছিল না, তার ক্ষেত্রে আপনার চাকরি কিন্তু আবার আপনার কিন্তু অবশ্যই করে পাবেন। মানে যে কোনো চাকরি হতে পারে, কোম্পানি হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সেটা বড় জিনিস নয়। মানে হয়তো কারোর দোকানে হয়তো কাজ করছেন, এটাও একটা চাকরগিরি। চাকরি মানে কি? মানে চাকরগিরি করা, মানে সরকারি হোক চাকর বা পাবলিকের চাকর, মানে চাকর চাকর। ব্যবসা ব্যবসায়ী, ব্যবসা মানে ব্যবসা হচ্ছে স্বাধীন। সে রেলই হোক আর যাই হোক, কেন্দ্র সরকারি হোক বা মানে সরকারি হোক, সেটাও চাকর। হ্যাঁ, ব্যবসা হলে কি করবেন? মানে অফুরন্ত টাকা ইনকাম করবেন। হ্যাঁ, নিজে খেটে কামাচ্ছেন। হ্যাঁ, যেমন ধীরুভাই আম্বানি, টাটা বিল্ডার, অনেকেই রয়েছেন, সেনকো গোল্ড, হ্যাঁ, পিসি চন্দ্র জুয়েলার্স, মানে এরা ব্যবসা করছে, চাকরি করছে না। চাকরি করলে একই জায়গায় স্থিতি থাকতে হবে, আর ব্যবসা অফুরন্ত, মানে ইউজ, মানে সেই শুক্র, মানে অর্থনৈতিক পরিকাঠামো এই শুক্র বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, এবার কিন্তু আপনাকে দেবে, এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এই ভাগ্যটাকে এবার কাজে লাগাতে হবে। লগ্নপতি ভাগ্যে থাকে মানে হচ্ছে বিশাল ব্যাপার জায়গা। হ্যাঁ, ট্রানজিট ফল তাই বলছে। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। কর্ম করে আপনার সুনাম বৃদ্ধি করবে, আপনার প্রমোশন তৈরি করবে। যেহেতু চতুর্থ দৃষ্টি করছে, মানে ভালো গৃহে বসবাস তৈরি করবে, ভালো গৃহে বসবাস করতে পারবেন, ভালো মানে ভালো ভালো খাদ্য গ্রহণ করতে পারবেন, এবং আপনার ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসিং বা উন্নতি দর্শক কিন্তু আপনি করতে পারবেন। আপনাকে মানুষ চিনবে, কর্মের মাধ্যমে মানুষ আপনাকে জানবে, এবং আপনার ক্ষেত্রে প্রচণ্ড মানে প্রচেষ্টা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আয় ভাব নিয়ে যদি আসি, মানে অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে, মানে 11 কেতু অবশ্যই করে ভালো দেবে। হ্যাঁ, কেতু খারাপ ফল দেবে না আপনার ক্ষেত্রে। 11 কেতু মানে ইললিগাল কোনো পয়সা বা লটারি প্রাপ্তির কোনো পয়সা বা ফাটকার কোনো ইনকাম বা ফাটকার রোজগার আপনাকে কিন্তু অবশ্যই করে সে দিতে পারে, এটা ট্রানজিট ফল বলছে। আর আগামী মানে 21, 22 এবং 23 আগস্ট থাকবো তারাপীঠ মহাশ্মশানে। সেখানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, যেহেতু কৌশিকী অমাবস্যা পড়ছে। 21 তারিখে ক্লায়েন্টে দেখা হবে, যারা প্রেডিকশন নিতে চাইছেন তারা আসতে পারেন। 21 তারিখে মানে সবার প্রেডিকশন দেওয়া হবে, অগ্রিম বুকিং করতে হবে। এবং 22 তারিখে থাকবো বক্রেশ্বরের পঞ্চমুণ্ডী আসনে, ওখানে হোমযজ্ঞ করা হবে এবং গ্রহদোষ প্রশমিত করা হবে। এবং 23 তারিখ 5টা থেকে একদম সকাল 11টা পর্যন্ত অমাবস্যা থাকাকালীন হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। এবার আপনার ক্ষেত্রে এই ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয়টা হবে কিন্তু মানে কোনো শারীরিক দিক থেকে ব্যয় হবে, বা গ্রহদোষ হয়তো প্রতিকার করবেন, তার ক্ষেত্রে একটা ব্যয় হবে, বা হয়তো বাড়ি ঘরের পেছনে ব্যয় হবে। এই 2025-এ দেখবেন অনেকেই বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, নতুন বাহন গ্রহণ করেছেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। এবার যদি না বলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা চার্টের প্রবলেম, এটা ট্রানজিট তাই বলছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।